ক্ষমতায় আসার 2 মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন গাজা দখলে নেবে যুক্তরাষ্ট্র, আর এটি করা হবে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ভূখণ্ডটিকে পুনরায় গড়ে তুলতে। এজন্য ফিলিস্তিনিদের অন্য কোথাও স্থানান্তরের পরিকল্পনা তার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল নিপীড়িত ফিলিস্তিনিরা। তারা ভূখণ্ড ছেড়ে কোথাও যাবেন না সাফ জানিয়ে দেন। অন্যদিকে যখন নেতানিয়াহুর সাথে বৈঠক হচ্ছিল, তখন হোয়াইট হাউসের বাইরে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ করছিলেন। ফিলিস্তিন বিক্রির জন্য নয়, ফিলিস্তিন মুক্ত করো এমন স্লোগানের পাশাপাশি ইসরায়েলকে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধের দাবিও জানান তারা। সে সময় ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার সমালোচনা করেছিল রাশিয়া সহ বিভিন্ন দেশ। তবে এরপর আর বিষয়টি নিয়ে অগ্রসর হননি ট্রাম্প। কিন্তু দীর্ঘদিন পর বৃহস্পতিবার ওই বিষয়ে মেরিল্যান্ডে সাংবাদিকদের মুখোমুখি হতে হলো ট্রাম্পকে। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি এখনও চান যুক্তরাষ্ট্র গাজা দখল করুক? এর তাৎক্ষণিক জবাব দেন ট্রাম্পও। তবে সরাসরি হা বা না জবাব না দিয়ে এড়িয়ে যান তিনি। বলেন গাজার মানুষের নিরাপত্তা চান তিনি। আমি গাজার মানুষের নিরাপত্তা দেখতে চাই। তারা জাহান্নামের মধ্যে আছে। সম্প্রতি ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ বন্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়েছেন গাজায় যুদ্ধবিরতিতে। এরই মধ্যে তিনি ইসরায়েল ও হামাসকে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন তার প্রস্তাবে রাজি হয়েছে ইসরায়েল। তবে হামাসের একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাব যুদ্ধের অবসান ঘটাবে এমন নিশ্চয়তা চাইছে সংগঠনটি। তবে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তার কথায় মাঝে মধ্যেই ভিন্ন সুর দেখা যায়। এই যেমন আমেরিকায় জন্ম নেওয়া ইসরায়েলি এক সেনা হামাসের জিম্মিদশা থেকে মুক্তির পর বৃহস্পতিবার ওভাল অফিসে যান ট্রাম্পের সাথে দেখা করতে। এরপর হোয়াইট হাউস জানায় সব জিম্মির মুক্তির আগে যুক্তরাষ্ট্র থামবে না। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেও থেমে নেই ইসরায়েলি নির্বিচার হামলা। বৃহস্পতিবারও জায়নবাদীরা হত্যা করেছে 101 জন ফিলিস্তিনিকে। গত 1.5 বছরে 56,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল। নূর মোহাম্মদ, স্টার নিউজ।